পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষের বিষয় ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জামালপুরে ডাকবাংলোতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এনসিপি নেতারা। সেখানে নাহিদ ইসলাম জানান, মৌলিক সংস্কার ছাড়া আর রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব হবে না বলে এনসিপি সেই জুলাই সনদে সমর্থন দেবে না। এদিকে আজ এনসিপি শহরের ফৌজদারি মোড় থেকে এনসিপির গাড়িবহর জেলা স্কুল মাঠ, বিজেপি ক্যাম্প, হাটচন্দ্র মোড়, বাইপাস, বিজয় চত্বর, টাঙ্গাইল বাসস্ট্যান্ড হয়ে গেট পার পৌঁছাবে। এরপর গেট পার থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ফৌজদারি চত্বরে সমাবেশ হবে। উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখন ঐক্যমত আছে। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করবো। তবে আমরা চাই যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদটা তৈরি হয়ে যাক এবং এটা সর্বদলীয় ঐক্যমতের নির্মাণে বিকশিত হয়। জামালপুরে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। এনসিপির পদযাত্রার সর্বশেষ খবর আমরা তার কাছ থেকে জানবো। রাশেদ, এনসিপির পদযাত্রার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে এই মুহূর্তে? অল্প কিছুক্ষণের মধ্যে তানিয়া এনসিপি যে পদযাত্রা কর্মসূচি রয়েছে সেই পদযাত্রা কর্মসূচি শুরু হবে। আমরা অল্প কিছুক্ষণ আগে নাহিদ ইসলামরা কিন্তু গিয়েছিলেন হরিজন পল্লীতে, জামালপুরে সেই হরিজন পল্লীতে ছিলাম। তারপর কিন্তু মাদ্রাসাতে গিয়েছিলেন, সেখানে যারা এতিম শিশুরা রয়েছে তাদের সাথে দেখা করতে গেছেন। এবং এখন আমরা আছি তমালতলা মোড়। সেই তমালতলা মোড় থেকে অল্প কিছুক্ষণের মাঝে পদযাত্রা কর্মসূচিটি শুরু হবে এবং সেখান থেকে সেটি কিন্তু ফয়েজদারি যেই জায়গাটি রয়েছে সেখানে যে শেষ হবে, সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে। পথসভা অনুষ্ঠিত হবার পর তারপর কিন্তু তারা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিবেন। মূলত এই যে জামালপুরে আমরা এই যে 30 দিনের পদযাত্রা, সেই 30 দিনের পদযাত্রার মাঝে কিন্তু আমরা দেখলাম যে জামালপুরে বেশ কয়েকটি জায়গায় কিন্তু কর্মসূচি রেখেছেন। গতকাল প্রথমে শাহজামাল রহমতুল্লাহের মাজার কিন্তু জিয়ারত করতে গিয়েছিলেন, তারপর মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। এরপর আজকে সকালে কিন্তু এনসিপির নেতারা যারা রয়েছেন তারা শহীদ পরিবারের সাথে দেখা করেছেন, হরিজন পল্লীতে গেছেন, এরপর মাদ্রাসায় গেছেন এবং এখন এই মুহূর্তে কিন্তু পদযাত্রা যে কর্মসূচি রয়েছে সেই পদযাত্রা কর্মসূচিটি শুরু হবে এবং পদযাত্রা কর্মসূচিতে কিন্তু তারা যাবেন। আমরা দেখছি যে এনসিপি যারা নেতারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যে চলে এসেছেন হরিজন পল্লী থেকে এবং যারা সমর্থকরা রয়েছেন তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। আপনি জানেন যে জামালপুর একটি ছোট শহর। পুরো এই জামালপুর শহরে যখন আসা হলো শেরপুর থেকে, তখন থেকে কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করে রাখা হয়েছে। মূলত গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জে ঘটনার পর থেকে কিন্তু তানিয়া নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করে রাখা হয়েছে। আমরা দেখেছি যে সেনাবাহিনী গাড়িকে টহল দিতে, আমরা দেখেছি পুলিশ থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে যৌথ বাহিনীকেও দেখেছি আমরা একাধিকবার মহড়া দিতে। মূলত এই যে জুলাই পদযাত্রা সেটি কিন্তু 3টি বিষয়ের দাবিতে। নাইডা কিন্তু বারবার বলছেন যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন, এবং এর জন্য কিন্তু তারা চান গণপরিষদ নির্বাচন। নাইটরা যেখানেই যাচ্ছেন তারা কিন্তু বলছেন যে 3রা আগস্ট যাতে সবাই শহীদ মিনার প্রাঙ্গণে আসেন। শহীদ মিনার প্রাঙ্গণে এসে তারা সেখান থেকে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র ইশতেহার নেবেন এবং আদায় করে নেবেন। কিছুক্ষণ আগে আমরা যখন নাহিদ ইসলামের সাথে কথা হচ্ছিল তিনি কিন্তু বলছেন যে ঐকমত্য কমিশনে এই বিষয় নিয়ে কথা হচ্ছে। ঐকমত্য কমিশন থেকে কিন্তু বলা হয়েছে যে 2-3 দিনের মধ্যে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলা হচ্ছিল এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছিল আমাদের সাথে। আমি যদি একটু নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কথা বলি, পদযাত্রা কর্মসূচি শুরু করছেন। আমরা জামালপুরে পদযাত্রা এখন শুরু করছি, এই মোড়টা থেকে শুরু করব। সামনে আমাদের পথসভা হবে, সবাই একসাথে আমরা যাব, সমাবেশের স্থলে যাব। ওইখানে গিয়ে নতুন সংবিধান, বিচার এবং সংস্কারের দাবিতে আমরা সবার সাথে ঐক্যবদ্ধ। মাদ্রাসায় গেলেন, মাদ্রাসায় কি? আমরা মাদ্রাসায় গিয়েছিলাম, হরিজন পল্লীতে গিয়েছিলাম, দয়াময় মন্দিরে গিয়েছিলাম, মাজারে গিয়েছিলাম। আমরা সকল কমিউনিটির সাথে একটা ঐক্যবদ্ধ এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাচ্ছি। তাসনিম যারা আছেন, শুরু থেকে আপনি আছেন, আমরা দেখেছি যে কন্টিনিউয়াস আছেন, একটু যদি বলেন এই পদযাত্রা কর্মসূচি থেকে কি শিখলেন? অনেক
কিছু শেখার আছে। মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আসছেন, কথা বলছেন, সমস্যাগুলোর কথা বলছেন। আজকে আমরা যখন হরিজন পল্লীতে গিয়েছি, সেখানে ওনারা বলছিলেন এক রুমে 14-15 জন থাকতে হয়। তো এদের কথা তো সাধারণত সচরাচর আমরা শুনি না। এই কথাগুলো শুনে আমাদের রাজনীতি যাতে প্রতিফলিত হয় সেই প্রচেষ্টা আমরা দেখছি নাহিদ ইসলাম এসেছেন, আমরা একটু চেষ্টা করব নাহিদ ইসলামের সাথে কথা বলার জন্য। এবং নাহিদ, ময়মনসিংহে তো একটু পরে যাবেন, একটু যদি বলেন। আমরা জামালপুর শেষ করে ময়মনসিংহের দিকে যাব। মানুষের এই জোয়ার অব্যাহত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। জনজোয়ার নিয়ে যদি বলেন, সব জায়গায় জনজোয়ার। আপনাদের জোয়ার এটা প্রত্যাশা থাকবে, মানুষ নতুন রাজনৈতিক শক্তির প্রত্যাশা করছে, নতুন শক্তির উপর আস্থা রাখতে চায়। শুনছেন যে পদযাত্রা কিন্তু শুরু হচ্ছে, আমরা কিন্তু সরাসরি সেই পদযাত্রাটি দেখানোর চেষ্টা করছি। এখানে যারা তানিয়া রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এই পদযাত্রা কর্মসূচির জন্য। যদিও হরিজন পল্লী এবং যেই মাদ্রাসায় সেটির কিন্তু কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করে সেই পরিকল্পনা হয়েছে এবং আশা করা যাচ্ছে যে আজকে কিন্তু আরো দুটি জেলায়। রাশেদা আনিস, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা এনসিপির যে পদযাত্রা কর্মসূচি এই মুহূর্তে জামালপুরে শুরু হয়েছে সে খবর জানছিলাম। দর্শক সহকর্মী রাশেদা আনিস ছিলেন আমাদের সাথে।